জনাব মোশাররফ তিনি একটা ব্যাখ্যা বলেছেন যে যেভাবে মানে ব্যালেন্স অফ পাওয়ার বা সেপারেশন অফ পাওয়ার যেটা আছে সেইটা একটু মানে মনে হচ্ছে যে কেউ কাউকে টাচ করতে পারবে না, এটাই এনাফ। আপনার কাছে এই ব্যাখ্যাটা শুনতে চাই। মোশাররফ ভাইয়ের এতক্ষণ আলোচনা শুনে শিক্ষক মানুষ তো মানে ক্লাস নিচ্ছিলেন আর কি, কিন্তু সাধারণ মানুষের মাথায় এই ক্লাস ঢুকবে না, কারণ বাংলাদেশের আইন এবং এক্সিকিউশনে ভিন্ন ভিন্নতা আছে। আমি বলেছি সেপারেশন অফ পাওয়ার, আমি লিটারাল মিনিং কথা বলেছি, ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, আমি লিটারাল মিনিংয়ের কথা বলেছি। আপনি দেখেন আমাদের নির্বাহী বিভাগের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী, নির্বাহী বিভাগ, রাষ্ট্রপতি নির্বাহী বিভাগে, কিন্তু রাষ্ট্রপতির যেই কাজ তিনি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া, সুপারিশ ছাড়া কোনো নির্বাহী বিভাগের কোনো পাওয়ার এক্সারসাইজ করতে পারে না। তার মানে কি পাওয়ার টাকার কাছে, পাওয়ার টাকার কাছে। প্রধানমন্ত্রী, সরকার প্রধান প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং উইথ কনসার্ন অফ দ্য প্রাইম মিনিস্টার। তাহলে আপনার পাওয়ারটা কি? ধরেন আপনি আমাদের দুইজনকে পাওয়ার দিলেন, আমাকে একটু পাওয়ার দিলেন, ওনাকে একটু পাওয়ার দিলেন, আমাকে বলে দিলেন তুমি যাই করবা মোশাররফ ভাইয়ের অনুমতি দিয়ে করতে হবে, তাহলে আমার পাওয়ার কি? জিরো। কারণ আমি যদি ওনার কাছে অনুমতি দিবেন না, তার মানে কি ওনার কথাটাই থাকলো? ব্যাপারটা তো এখানে। তাহলে আপনি থাকলো কি? এই জন্য আমি লিটারালি বলেছি যে পাওয়ারের যে পাওয়ারটাকে আপনাকে আলাদা করতে হবে। দেখেন আমি আমরা তো ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস, আমরা মুক্তিযুদ্ধ সংগঠক, মুক্তিযোদ্ধারা যা বলেছেন সেটা শুনে শুনে, তাদের লেখাগুলো শুনে শুনেই তো আমরা হয়েছি। এই যে বেঙ্গল রেজিমেন্টের আমি মাত্র 15 সেকেন্ডের একটা আমি যে জাস্ট হচ্ছে আপনার 1970 সালে আমি বদলি হয়ে কুমিল্লা থেকে ৮ম বেঙ্গল রেজিমেন্টে যাই চট্টগ্রামে। এটা নতুন একটা ব্যাটালিয়ন গঠন করা হচ্ছিল। এই ব্যাটালিয়ন আমাকে কোয়ার্টার মাস্টার দায়িত্ব দেওয়া হলো। কোয়ার্টার মাস্টার কাজ ছিল নতুন ব্যাটালিয়ন সব কিছু সুই সুতা থেকে নিয়ে বন্দুক পর্যন্ত সব কিছু ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় দায়িত্ব ছিল। এই ব্যাটালিয়ন এসে পরে যোগদান করে তৎকালীন মেজর জিয়াউর রহমান, তিনি ছিলেন সহ অধিনায়ক, দ্বিতীয় ব্যক্তি। আর আমার যিনি আগের অধিনায়ক ছিল ৪র্থ বেঙ্গল রেজিমেন্টে, যেখান থেকে গিয়েছিলাম। তার মানে এই যে ওনাকে বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়, ওনার ভাষ্য উনি ওনার ভাষ্য হচ্ছে উনি ফার্স্ট হ্যান্ড কমান্ড ছিলেন, সেকেন্ড হ্যান্ড কমান্ড, এটা ওনার ভাষ্য। ওইটা দিয়ে আমি কখনো বুঝাচ্ছি না জিয়াউর রহমানের কোনো অবদান বা কোনো কন্ট্রিবিউশনকে ছোট করা না। আমি বলেছি দুইজন সহপাঠী ছিল, আমি বলেছি দুজন সহপাঠী ছিল, দুজন একসাথে রাজনৈতিক সহযোদ্ধা। আপনি দেখেন উনি যখন ওনার ভাষ্য মতে, ওনার বক্তব্যটা আমি পুরো বক্তব্যটা শুনেছি, ওনার ভাষ্য হচ্ছে জিয়াউর রহমান সাহেব যখন অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন তখন ওনাকে মারার করা হয়, তখন উনি এই যে অলি আহমেদ সাহেব কি জিয়াউর রহমান সাহেবকে সেখান থেকে রক্ষা করেন না, ওই দিনে ওনাকে ক্যাপ্টেন ওনার ভাষ্যটা কোট এন্ড আনকোট করে, কিন্তু স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান সাহেব দিয়েছেন সামনের টেবিলে। তার মানে অবশ্যই ওই জায়গায় যখন ঘোষণা দিচ্ছিলেন, অবশ্যই জিয়াউর রহমান সাহেব যদি ঘোষণা দিয়েছিলেন অবশ্যই সিনিয়র, তার সামনে বসা ছিলেন হচ্ছে অলি আহমেদ সাহেব। আমার মনে হয় যে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং কর্নেল অলি আহমেদ তাদের আসলে দুজন মানে এটা নিয়ে বিতর্কের কোনো কিছু নাই। আমি জাস্ট এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বলেছি উনি একজন, যেহেতু ওনার সহযোদ্ধা ছিলেন জিয়াউর রহমান সাহেবের রাজনীতি তো সবাই করছে এখন, আমাদের সরকারি দল সবাই। তো সুতরাং আমি মনে করছি যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অলি আহমেদ সাহেবকে যে বিরোধী দল পছন্দ করে নিয়েছে, নিজের দলের উদ্যোগে উঠে নিজের দলের লোকদেরকে না দিয়ে, আমি মনে করি সরকারি দলের পক্ষ থেকে হয়তো ওনারাও সেইটা করবেন, ওনারা ওনাকে ভোট দিবেন, এটা আমি বিশ্বাস করি। আমার কেন যেন মনে হয়, কারণ উদার রাজনীতি আমরা বিএনপি থেকে শিখেছি, কিভাবে উদার রাজনীতি করতে হবে। জিয়াউর রহমান সাহেব উদার রাজনীতি শিখিয়েছেন, কিভাবে ডেমোক্রেসিকে রিভিল করতে হয়, যেভাবে ডেমোক্রেসিকে ছড়িয়ে দিয়েছেন উনি ইসলামী দল গঠন করার অনুমতি ছিলেন, উনিও প্রথম অনুমতি দিয়েছিলেন। তো সুতরাং উনি তো বহু গণতন্ত্রের প্রবর্তক বলা হয়। তা আমি মনে করি উনি যেটা শিখিয়েছেন, বর্তমানে যারা ওনাকে যদি ওন করে, আমি বিশ্বাস করি অলি আহমেদ সাহেবকে ওনারা। একই কথা অবশ্য আজকে ব্রিফিংও বলেছে যে জামাত আমির বলেছেন, বিরোধী দলের চিফ হুইপও বলেছেন যে সবাই মিলে যদি একজন প্রার্থী দেওয়া যেত তাহলে ভালো। কিন্তু আবার ডেমোক্রেসির সৌন্দর্যই তো আসলে ভিন্ন মত ভিন্ন পথে এখানে থাকবে।